হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপি হলো কচু বাটার রেসিপি। কচুটাকে প্রথমে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা যদি চান এখানে মানকচুটাকে মিক্সার মেশিনে দিয়েও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন, তবে এখানে গ্রেট করে নিলেই বেশি ভালো লাগে এটা রান্না হওয়ার পরে, কারণ মুখে কচুটা আস্তে আস্তে হালকা হালকা বাঁধে, তো সেই কারণের জন্যই। তো দেখুন, প্রথমেই কচুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপরে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছে এবং তার মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। তো এখানে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে চিংড়ি মাছটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছিল। এবারে চিংড়ি মাছটাকে এই ফোড়নটার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মাঝে এখানে যে কচুটাকে বেটে রাখা হয়েছিল তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এবারে কচুটাকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে। এবারে এই কচুর ভেতরে আর অন্য কিচ্ছু দেওয়া হবে না, শুধু এটাকে এইভাবেই রান্না করতে হবে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে এটাকে রান্না করে নিতে হবে ওই 15 থেকে 20 মিনিট মতো। 15 থেকে 20 মিনিট পরে এটা যখন গামাখা গামাখা বা আঠা আঠা টাইপের হয়ে আসবে আর এরকম তলা লেগে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এইভাবে কচু বাটা একবার করে দেখবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এই যে সেই কচু বাটা চিংড়ি মাছ দিয়ে, তুলি খেয়ে বলুক কেমন হয়েছে। তাকাও শোনো, কেমন? দারুণ।